এই রিটার্ন প্রসেসটা কি? আমরা এই রিটার্ন কিভাবে আমরা সাবমিট করতে পারবো? যে আমাদের প্রত্যেকের একটা ট্যাক্স ফাইল রয়েছে। হোক সেটা জিরো রিটার্ন, হোক সেটা ট্যাক্সেবল ইনকামের মানে ট্যাক্স পে করা হয় এমন কোনো ফাইল, ঠিক আছে? সামহাউ আমরা কিভাবে সেটা আমরা এই রিটার্নে রেজিস্ট্রেশন করব এবং তারপরে সেটা আমরা সাবমিট করব, সমস্ত প্রসেস আমি এখন দেখাচ্ছি। তাহলে আমরা ১ম এ কি করব? ওয়েবসাইটে গিয়ে আমরা কি করব? এই রিটার্ন আমরা লিখব। এই রিটার্ন লিখে এরকম একটা উইন্ডোজ পেজ চলে আসবে। দেখুন ক্লিক করার পরে যেখানে লেখা থাকবে etaxnbr.com.bd, ওকে। দেন আমরা এই রিটার্ন এখানে ক্লিক করব। যেহেতু আমার এই রিটার্নের রেজিস্ট্রেশন করা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ পেজ আসবে, যেখানে আমি আমার টিন নাম্বার এখানে আমি দেব। এখানে অনেকগুলো তো অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি, সার্ভিস দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে অনেকগুলো চলে এসেছে। আমি এখানে ৩ টা দেব। ৩ টা দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ডটা দেব। এখানে আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো দেন হচ্ছে ক্যাপচা এখানে আমার দিতে হবে। এখানে যেভাবে রয়েছে এক্স্যাক্টলি সেভাবে আমরা দেব 2AF9। দেন আমরা সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, দেন ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ পেজ চলে আসবে ই রিটার্নের, যেখানে আমরা কি করব? রেগুলার ই রিটার্ন এখানে আমরা ক্লিক করব। আর রিভাইস রিটার্ন ইউএস মানে আন্ডার সেকশন ১৮২ এখানে হচ্ছে মনে করুন আপনার একটা রিটার্ন আপনি সাবমিট করেছেন, সেই রিটার্নে আপনার ভুল হয়েছে। সেটা আপনি কিভাবে সেটা কারেকশন করতে পারবেন, সেই রুলসটা সেই ল এই সেকশনের আন্ডারে হয়েছে। ওকে, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, সেখানে আপনারা দেখবেন। সো আমরা দেখব হচ্ছে রেগুলার ই রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। রেগুলার ই রিটার্ন ক্লিক করার পরে এরকম একটা ইনফরমেশন আপনার সম্মুখে চলে আসবে, যেখানে এখানে রয়েছে সেলফ, যেহেতু আপনি নিজে নিজে দিচ্ছেন কত ইয়ার আপনার ইনকাম রয়েছে, কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ঠিক আছে? আপনার স্যালারি থেকে যদি ইনকাম থাকে সেখানে আপনারা দেবেন। যদি রেন্ট থেকে ইনকাম থাকে তখন এটা, ঠিক আছে? যদি আপনার এগ্রিকালচার ভিত্তিক যদি কিছু ইনকাম থাকে এখানে আপনি ক্লিক করবেন। যদি বিজনেস, অনেকের বিভিন্ন রকম বিজনেস থাকে, এক মালিকানা ব্যবসা থাকে, তখন এখান থেকে সে ইনকামটা দেখাতে পারে। ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন বলতে আপনি ধরুন একটা ফ্ল্যাট কিনেছেন, ওই ফ্ল্যাটটা $১০০ $১০০ কিনছেন, ধরুন $১০০ কিনছেন, আপনি বিক্রি করেছেন $১১০। তাহলে যে এই যে $১০০ থেকে $১১০ বিক্রি করছেন, তার মাঝখানে যে ডলারের ডিফারেন্সটা সেটা তো আপনি বেশি টাকায় বিক্রি করছেন। মানে গেইন করছেন, ক্যাপিটাল গেইন ওইটাই এখানে চলে আসবে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেখানে আছে আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম যদি থাকে এটা ক্লিক করতে হবে, বা আপনার এফডিআর থেকে যদি ইনকাম থেকে, বা ডিপিএস থেকে, বা অন্যান্য এক্সেট্রা যদি ইনকাম থেকে ফাইন্যান্সিয়াল রিলেটেড, তখন এখানে আসবে। ইনকাম ফর আদার সোর্স, এখানে আদার সোর্স মানে বিভিন্ন কোম্পানিতে যেমন যেমন ডিভিডেন্ড থাকে, প্রফিট বোনাস যেগুলো বলে ডিভিডেন্ড, ঠিক আছে? ওই ধরনের ক্ষেত্রে আমরা এখানে নিতে পারি, বা অন্যান্য যেগুলো ইনকাম রয়েছে। ওকে, সো এখানে যেটা রয়েছে সেখানে আপনাদের না, বা পার্টনারশিপ, ঠিক আছে? পার্টনার অফ এ ফান্ড এই ধরনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমরা স্কিপ করে গেলাম। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে আমরা চলে আসবো, যেখানে রয়েছে এডিশনাল ইনফরমেশন, যেখানে লিখেছে আপনার লোকেশনটা কোথায়, আপনি কোথায় ইনকাম করছেন, এখানে লোকেশন কোথায় হবে? যেখানে বসে আপনি ইনকাম করছেন সেই লোকেশনের আপনার দিতে হবে। আপনি ধরুন গাজীপুরে, আপনি গাজীপুরে বসে আপনি ইনকাম করছেন, সেই গাজীপুরের লোকেশনের এখানে দেবেন। আপনি ঢাকার নর্থে, ঢাকার সাউথে, আপনি চিটাগাংয়ে রয়েছেন, চিটাগাং সিটির ভিতরে, তখন এটা দেবেন। যদি এই কয়টা জিনিস বাদে এখানে হচ্ছে আপনার এই ৩ টা হচ্ছে সিটি কর্পোরেশন, এই ৩ টা সিটি কর্পোরেশনের বাইরে যে সিটি কর্পোরেশন রয়েছে সেগুলো থাকবে এটা। এবং এই সিটি কর্পোরেশনের বাইরে অন্যান্য এরিয়ার ভিতরে যারা থাকবে তারা হচ্ছে এনি আদার এরিয়া। ওকে? ধরুন যে যার ভদ্রলোক আমি এই ট্যাক্স রিটার্ন করছি তিনি বসবাস করছেন চিটাগাং সিটি কর্পোরেশন। আমি এখানে ক্লিক করলাম। ওকে। এর হচ্ছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। অর্থাৎ হচ্ছে এখানে আপনার বিষয়টা কি? যেখানে হচ্ছে আপনার একটা ইনকাম রয়েছে আপনার, যেখান থেকে আপনার প্রতি মাসে, মাসে আপনার কি ট্যাক্স কেটে নিচ্ছে। মানে আপনার একটা ট্যাক্সেবল ইনকাম আছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার ধরুন আপনার ডিপিএস রয়েছে, আপনার সঞ্চয়পত্র রয়েছে, ওই বছরে আপনি ইনভেস্ট করেছেন, ওই অর্থ বছরে আপনি ইনভেস্টমেন্ট করেছেন। তাহলে কি করতে হবে? এই যে ক্লেম ট্যাক্স রিবেট মানে আপনার ওই যে কর এড়িয়ে যাওয়ার জন্য যে আপনার একটা ল রয়েছে, সেই ল এর ভিতরে আপনি রয়েছেন। সেজন্য আপনি কি কিছু ট্যাক্স আপনি কম দিতে পারবেন। সেজন্য যে আপনি ক্লেম করতে হবে, সেই যদি থাকে সেই ইনকামটা, সাপোজ আপনার ডিপিএস থাকে, সঞ্চয়পত্র থাকে, শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু এই ক্লেমটা করতে পারবেন। তখন ইয়েস দেবেন। যদি না থাকে তখন কি দেবেন? নো। ওকে? তারপরে আমি দেখাচ্ছি যদি কারো থেকে থাকে তাহলে। ওকে, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, একটা কোম্পানি যদি আপনি শেয়ার হোল্ডার থাকেন, ঠিক আছে? তখন আপনি ইয়েস দেবেন, অযথায় নো দেবেন। গ্রোস ওয়েলথ ওভার এটা ৫০ লাখে, ৫০ লাখের বেশি কি আপনার কি গ্রোস ওয়েলথ রয়েছে?
যদি আপনার প্রিভিয়াস ইয়ারে যে ট্যাক্স রিটার্ন রয়েছে, সেই ট্যাক্স রিটার্নে যদি আপনার এই যে ৫০ লাখের যদি বেশি আপনার যদি গ্রোস ওয়েলথ থাকে, তখন আপনার অবশ্যই ইয়েস দিতে হবে। যদি না থাকে নো। ওকে? আপনার যদি মোটর কার থাকে ইয়েস দিবেন। যদি আপনার অফশোর প্রপার্টি যদি থাকে তখন ইয়েস দিবেন। অযথায় যা আছে তাই থাকবে। হ্যাভ এনি হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন যদি থাকে ইয়েস দিবেন। ইয়েস দিলে এখানে আপনার যে এটা রয়েছে কোন সিটি কর্পোরেশনে কত স্কোয়ার ফিট রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি না থাকে তখন আপনার এখানে নো দিতে হবে। IT10B যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, এখানে অবশ্যই আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে সেখানে একটা ফাইলিং করবেন। ওকে? যদি কারো যদি ইনকাম না থাকে অবশ্যই সেখানে গিয়ে আপনি লিখবেন ডিপেন্ডস অন ফ্যামিলি। এভাবে কিন্তু আর কমেন্ট করতে হবে। মানে IT10B এটা হচ্ছে আপনার ফাইলিং করার জন্য একটা ম্যান্ডেটরি একটা পার্ট। দেন আমরা যাব ইনকাম সোর্সে। ধরুন আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন। আপনি একজন গভর্নমেন্ট পে স্কেলে আপনি রয়েছেন। ঠিক আছে? আপনি গভর্নমেন্ট পে স্কেল যেমন পেমেন্ট থ্রু আইবিএস, পেমেন্ট থ্রু আইবিএস। ঠিক আছে? যাদের সরাসরি ব্যাংকের মাধ্যমে এটা হয়, আইবিএস এর মাধ্যমে যাদের সেলারিটা হয়। আচ্ছা প্রাইভেট বা আদার যেগুলো কোম্পানি রয়েছে, ব্যাংক রয়েছে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে তাদের হচ্ছে এটা সিলেক্ট করবে। এবং এই ৩ টে ক্যাটেগরির ভিতরে কোনটাই পড়ে না। তারা হচ্ছে এটা দিতে পারবেন। যেখানে হচ্ছে আপনার সেলারি রেজ মানে রেডিউস টু ট্যাক্স রেট যদি থাকে তখন এটা দিতে পারেন। আমি আজকে এটা দেখাচ্ছি। ওকে। সো এখানে আমি কি করব? নেম অফ দ্য এমপ্লয়ার, ঠিক আছে? মানে সে কোথায় জব করে। ধরুন সে একটা কোম্পানি, এবিসি কোম্পানি, সেখানে সে জব করে। এবিসি কোম্পানি। তার ডেজিগনেশন কি? ধরুন তার ডেজিগনেশন সে এক্সিকিউটিভ। ওকে। এক্সিকিউটিভ অফিসার বা অন্যান্য এক্সেট্রা। ধরুন তার ওই অর্থ বছরে, ঠিক আছে? মোট বেসিক স্যালারি রয়েছে। আমি ধরুন দেখাইলাম হচ্ছে ১,৮০,০০০। ওকে। দেন হাউস রেন্ট ওরকম দেখবেন যে আপনাদের যে একটা স্যালারি সার্টিফিকেট দেবে, সেই স্যালারি সার্টিফিকেটে ইন ডিটেইলস কিন্তু থাকবে। বেসিক স্যালারি কত তার ওই ১ অর্থ বছরে, হাউস রেন্ট কত এটা, ঠিক আছে? হাউস রেন্ট ধরুন এখানে তার দেওয়া হলো, আমি এখানে ৫৪,০০০, মেডিকেল অ্যালাউন্স সেম ৫৪,০০০, কনভেন্স অ্যালাউন্স ধরুন তাকে দেওয়া হলো এত ৩৬,০০০। দেন তার ফেস্টিভ্যালে হচ্ছে সাধারণত বেসিক যেটা থাকে তার অর্ধেকই থাকে। সাধারণত আমি এখানে দিয়ে দিলাম ২ টা ফেস্টিভ্যাল ধরুন ৩০,০০০। ওকে। এখন ধরুন তার টোটাল সেলারি কত হলো? আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে ওকে দেন সামারিটা এখানে দেখাচ্ছি আপনাদের। সামারি দেখানোর পরে এখানে দেখুন এখানে রয়েছে তার ৩,৫৪,০০০ টাকা হচ্ছে টোটাল হচ্ছে তার কি? রেগুলার ইনকাম। যে ৩,৫৪,০০০ টা রয়েছে, এই ৩,৫৪,০০০ কে কত দিয়ে? ৩ দিয়ে ভাগ করেছে। ৩ দিয়ে ভাগ করার পর কি একটা ভাগ পাওয়া গেছে। ওই একটা অংশ হচ্ছে ১,১৮,০০০। আপনারা এখনই ক্যালকুলেশন করে দেখুন। এখানে ৩ দিয়ে ভাগ করলে এটা আসবে। মানে একটা অংশ। বাকি ২ অংশ হচ্ছে এটা। মানে মানে এটাকে ২ দিয়ে গুণ করলে এটা আসবে। এটা যেহেতু রিটেন অটো ক্যালকুলেশন আপনাদের এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। আপনার ইনকামটা জাস্ট পারফেক্ট ওয়েতে আপনারা ফাইলিং করবেন। ওকে। দেন ধরুন আপনার আরো যদি কিছু ইনকাম থাকে যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তখন হচ্ছে শুরুতে ওটা আপনার চয়েস করতে হতো। ঠিক আছে? দেন আমরা কন্টিনিউ আমরা ক্লিক করব। ধরুন আপনার রিবেট রয়েছে। রিবেট ধরুন কি? ধরুন আপনার একটা ডিপিএস রয়েছে। ঠিক আছে? ডিপিএস এর কোন ব্যাংকে রয়েছে? ব্যাংক। মনে করেন আ এবি ব্যাংকে রয়েছে। ঠিক আছে? এবি ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলেন। আপনার যত অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এখানে আপনার ডিপিএস যেমন ধরেন আপনি ৳৫০,০০০ ওই অর্থ বছরে ডিপিএস করছেন। তাই এই এলাওয়েবল অ্যামাউন্ট হচ্ছে ৫০,০০০। যদি আপনার মনে করেন এখানে আপনার ১.৫ লাখ আপনি ওই অর্থ বছরে করছেন, ডিপোজিট করছেন মান্থলি যে ডিপোজিট। কিন্তু এই যে দেখেন ৳১,২০,০০০ কিন্তু আপনাকে এই যে মানে ডিপিএস এর উপরে, ঠিক আছে? মানে এক্সট্রা যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন এটার উপর যেটা রিবেট পাচ্ছেন সেটা কত? তারা অ্যালাও করল ৳১,২০,০০০। মানে ডিপিএস এর উপরে ১,২০,০০০। যদি আপনার সঞ্চয়পত্র থাকতো, সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপনাকে ৳৫,০০,০০০ পর্যন্ত আপনাকে কি করত? তারা কি অ্যালাওয়েবল করত। তো এই ডিপিএস এর উপরে হচ্ছে আপনার কি হবে? এখানে দেখুন যে এই ১,২০,০০০ টাকাই নিয়েছে। ঠিক আছে? ১,২০,০০০ টাকার উপরে তারপর পরে কিভাবে ক্যালকুলেশন হবে? ১৫%। এই ১,২০,০০০ 15% ক্যালকুলেশন করে যত আসবে ততই হচ্ছে কি আপনাকে রিবেটের জন্য একটা ধার্য করা হবে। কিন্তু আরও যে রয়েছে আপনার ইনকামের উপর ভিত্তি করে সেখানে আপনার ৩% এবং সর্বোচ্চ হচ্ছে ১০,০০,০০০ এই ৩ টা বিষয়। ১ম এ কি বললাম? আপনার যত ইনকাম করবেন মানে ট্যাক্সেবল ইনকাম যত হবে তার থেকে ৩% করে যত আসবে তত। ঠিক আছে? ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে ৩% করে আপনার আসলো ধরুন ৳২২,০০০, হ্যাঁ? আর এই যে ডিপিএস থেকে আপনার এই যে এখানে ১৫% ক্যালকুলেশন করে ধরুন আসলো এখানে ৳৬,০০০।
আর সর্বোচ্চ আপনার লিমিট কত? ১০,০০,০০০। তাহলে এই ৩ টার ভেতরে সবচেয়ে কম করতে এই যে ডিপিএসএস থেকে যে ৳৬,০০০ যে আপনার যে এক্সামটেড এর জন্য এলাওয়েবল হলো, সেই ৳৬,০০০ হচ্ছে আপনি কি রিবেট পাবেন। ঠিক আছে? করিয়ার যেটা বলে, হ্যাঁ? ওকে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ পরের পেজে আসবো যেখানে আছে এক্সপেন্ডিচার সো মাচ ইম্পোর্টেন্ট। এখানে আপনারা দেখবেন এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং আপনার একটা অর্থ বছরে কত যাচ্ছে? আপনার ফ্যামিলির বা আপনার টোটাল। এখানে আপনারা সেগুলো এখানে দিয়ে দেবেন। ধরুন এত যাচ্ছে, এখানেও ধরুন এত যাচ্ছে। ওকে। অন্যান্য জিনিস ঠিক আছে? ধরুন ওই যে বাড়ি ভাড়া, বিতা সবকিছু চলে আসে এই ট্রান্সফার। যদি থাকে আলাদা, আলাদা থাকে আপনি এখানে আলাদাভাবে দিতে পারবেন। ঠিক আছে? হাউস হোল্ড ইলেকট্রিসিটি বিল এখানে আপনারা দিতে পারবেন। ঠিক আছে? এখানে গ্যাস, ওয়াটার, ফোনের যদি খরচ থাকে, টিভি চ্যানেল এগুলা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স যদি আপনার এখানে থেকে থাকে, ঠিক আছে? যদি খরচ হয় সেখানে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। ওকে। যেহেতু আপনার কোনো ট্যাক্স যাচ্ছে না, ট্যাক্স প্রতি মাসে কাটা হচ্ছে না, সেজন্য এখানে আপনার 0 থাকবে। পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, ঠিক আছে? এগুলো আপনার থাকবে। দেন আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আমরা চলে আসবো। ওকে। এখানে হচ্ছে এটাও কিন্তু অনেক, অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় রয়েছে যেটা আপনার ডিফারেন্স, সেটা বিষয় আপনারা খুব মাথায় রাখবেন কিভাবে আমি ফাইলিং করি। এখানে ধরুন আপনার গোল্ড রয়েছে, ঠিক আছে? সেখানে আপনারা গিফট পেয়েছেন, ঠিক আছে? সেই গিফটের ক্ষেত্রে আপনার যদি ওখানে আপনার থাকে, একটা মেমো থাকে, সেই মেমো দেখে কিন্তু আপনারা ফাইলিং করতে পারবেন, ঠিক আছে? বড়িতে চাইলাম, বড়িতে বা টোলা যেটা হোক, বড়িতে সাধারণত থাকে। ধরুন আপনারা ১০ ভরি রয়েছে, ওকে। এখানে ১০ ভরির এখানে এবার আপনারা ভ্যালু দিতে পারেন, ভ্যালু নাও দিতে পারেন, ঠিক আছে? যদি গিফট হয়, ঠিক আছে? আপনি জানেন না যে ওটার কত ভ্যালু, তখন আপনি এখানে ভ্যালু দিতে পারেন বা নাও দিতে পারেন। সে ভ্যালু দিলে কি হবে? ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এই একটা ইফেক্ট চলে আসে। ওকে? যেহেতু আপনি গিফট দিয়েছেন এর ভ্যালু নাও দিতে পারেন। ঠিক আছে? আর যদি এখানে ভ্যালু দেখান তখন দেখা যায় আদার রিসিপ্ট, ঠিক আছে? সম্পর্কে আরেকটা পার্ট রয়েছে সেখানে আপনাদের ফাইলিং করতে হয়। দেন আমি দেখাচ্ছি ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচারে ধরুন এখানে আপনার ফার্নিচার ইলেকট্রনিক সব একবারে দিলাম। ধরুন আপনি এটা পারচেজ করেছেন। ধরুন কোয়ান্টিটি হচ্ছে ৩ যেখানে প্রাইস হচ্ছে ধরুন আমি কম দেখাইলাম, হ্যাঁ? যেহেতু ইনকামটা কম দিয়েছে আপনাদের বোঝানোর জন্য এত। দেন ক্যাশ ইন হ্যান্ড। এখানে আপনার ক্যাশ ইন হ্যান্ডে কত রয়েছে এখানে দেবেন। যদি ব্যাংকে কিছু আপনার থেকে থাকে ব্যাংকের পার্টটা এখানে দেখাইতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেবেন। এখানে ব্যাংক নেম দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দেবেন। কত ব্যালেন্স রয়েছে সেটা আপনি এখানে দেবেন। ঠিক আছে? এভাবে কিন্তু আপনারা ফাইলিং করতে পারবেন। ঠিক আছে? ধরুন আমি ব্যালেন্স রয়েছে এত, এত দেখাইলাম। ঠিক আছে? দেন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে কত রয়েছে এটা আমরা এখানে উল্লেখ করব। ঠিক আছে? ক্যাশ ইন হ্যান্ডে কত রয়েছে ওই যে সমস্ত আয় থেকে সমস্ত ব্যয় বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা। এটা আমি একটু পরে আমি ফাইলিং করছি। ওকে। দেন যদি আপনার কোনো লোন থাকে এখানে আপনারা দিতে পারবেন। ঠিক আছে? আনসিকিউরড লোন বা বোরোইং ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে যদি লোন আপনি নিয়ে থাকেন এখানে ফাইলিং করবেন। ওকে। দেন এটা রয়েছে ইনকাম শো নোটাটা রয়েছে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ধরুন এটা যদি আপনার ১ম হয়ে থাকে তখন 0 হবে। যদি এটা আপনার সেকেন্ড টাইম হয়ে থাকে তাহলে এটা কি করবে যে আগের অর্থ বছরে আপনার টোটাল নেট ওয়েলথ কত ছিল সেটা এখানে বসাবেন। যদি আপনার ১ম হয়ে থাকে তাহলে এখানে 0 দেবেন। ওকে। তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড এ রয়েছে ৳৬৯,৭০০ ঠিক আছে? এভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন। ওকে। এখানে দেখুন আপনার টোটাল রয়েছে গ্রস ওয়েলথ রয়েছে ৳১,০৪,০০০ ঠিক আছে? এবং নেট ওয়েলথ এটা সেম রয়েছে। চেঞ্জ ইন ওয়েলথ সেম ঠিক আছে? আবার আপনার আউটফ্লো যেটা খরচটা ঠিক আছে? এই রয়েছে। ইনকামটা রয়েছে, সোর্স অফ ফান্ড ঠিক আছে? রয়েছে ডিফারেন্সটা এখানে 0 এখানে ডিফারেন্সটা অবশ্যই 0 রাখতে হবে। যদি 0 না থাকে তবে অবশ্যই এখানে আপনার ফাইলটা সাবমিট নেবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আমরা চলে আসবো যে এখন কোনো আমাদের ট্যাক্স আসলো কিনা। এই যে ইনকাম ফ্রম এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। কিন্তু আমার ইনকাম কিন্তু এর চেয়ে বেশি ছিল। ওকে। টোটাল ইনকাম এত ট্যাক্স এক্সামটেড ওই যে দেখালাম আমি যেটা। টোটাল ইনকাম থেকে ৩ ভাগের ১ ভাগ হচ্ছে এটা। বাকি ২ ভাগ কিন্তু এটা। ওকে? সো আমার এখানে কিন্তু কোনো ট্যাক্স নেই। যেহেতু আমি ওই বিলো ট্যাক্সের হিসেব ভিতরে। এখানে ট্যাক্স রিবেটটা কিসের? ডিপিএস। ডিপিএস এ কত? ৳১,২০,০০০ র উপর আপনি ১৫% ক্যালকুলেশন করেন তাহলে এটা আসবে। ওকে। তাহলে আমরা দেন এখানে কিন্তু আমার কোনো ট্যাক্স নেই। দেখুন সোর্স অফ ট্যাক্স পেমেন্টের ইস্যু আমার কোনো ট্যাক্স নেই 0 0 একবারে 0 দেন আমি পেমেন্ট টু অনলাইন এখানে ক্লিক করলে ঠিক আছে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে যাবে এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে রিটার্ন রয়েছে যাদের জিরো রিটার্ন রয়েছে ইনকাম রয়েছে কিন্তু জিরো রিটার্ন তারা এভাবে কিন্তু ফাইলিং করতে পারবে